হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন একটা ভিডিও নিয়ে এবং অত্যন্ত ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে, এবং প্রত্যেকের কাছে ভালো লাগবে এই ভিডিওটি। যে তোমরা জানো যে রাজ্যে এই 2026 সালে বিধানসভা ভোট হয়েছে এবং বিধানসভা ভোটের রেজাল্টও তোমরা জানো। রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে এবং মমতা ব্যানার্জির 15 বছরের দীর্ঘ শাসনের অবসান ঘটেছে। কিন্তু একটা বিষয় নিয়ে এই যে ভিডিওটা করছি আজকে, তোমরা প্রত্যেকের কাজে লাগবে। বিষয়টা কি, যে তোমার বুথে কে জিতেছে, তোমার বুথে কে কত ভোট পেয়েছে, এইটা কি তুমি জানো? তোমার বিধানসভায় কে জিতেছে তুমি সেটা জানো, কিন্তু তোমার বুথে কে জিতেছে, তোমার ওয়ার্ডে কে জিতেছে, সেটা কি তুমি জানো? সেই বিষয়টা নিয়ে আজকে ভিডিও এসেছি। একবারে গুগল থেকে তোমায় দেখিয়ে দিচ্ছি যে তোমার বুথে কে জিতেছে বা কে কত, কোন দল কত ভোট পেয়েছে। তুমি যে বুথের ভোটার, সেই বুথের কোন দল কত ভোট পেয়েছে তুমি নিজের পাড়ার খবর তুমি জেনে নাও। কীভাবে জানবে, দেখে নাও। আমি সিইও সিইও ওয়েস্ট বেঙ্গল চলে গেলাম, গুগল থেকে সিইও ওয়েস্ট বেঙ্গলে চলে গেলাম। এই সিইও ওয়েস্ট বেঙ্গলে চলে যাওয়ার পর দেখে নাও নিজের বুথে কোন দল কত ভোট পেয়েছে। আমি এর উপর ক্লিক করলাম সিইও ওয়েস্ট বেঙ্গলে। এখানে এই পেজটা খুললো। এই পেজটা খোলার পর তুমি দেখলে একটা মাঝখানেটা লেখা আছে অ্যাসেম্বলি জেনারেল ইলেকশন 2026। এই অ্যাসেম্বলি জেনারেল ইলেকশন 2026 এইটার উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে লেখা আছে কি, এইখানে লেখা আছে তোমার ফর্ম 20। এই ফর্ম 20 কথাটার উপর ক্লিক করো। ফর্ম 20 কথাটার উপর তুমি ক্লিক করো। এই ফর্ম 20 কথাটার উপর তুমি ক্লিক করলে তোমার 294টা বিধানসভা ক্ষেত্রের নাম চলে আসলো। এই ফর্ম 20 উপর তুমি ক্লিক করার পর দেখো 294টা বিধানসভা কেন্দ্রের নাম চলে এসছে। এই 294টা বিধানসভা কেন্দ্রের নাম চলে এসছে, চলে আসলো বন্ধুরা, চলে আসলো। এবার তুমি তোমার বিধানসভা সিলেক্ট করো। আমি আমার বিধানসভা সিলেক্ট করছি। আমার বিধানসভা কি হাবড়া। আবার বিধানসভা হাবড়া, আমি 100 নম্বর বিধানসভা হাবড়া সিলেক্ট করলাম, ক্লিক করলাম। সেই হাবড়ার 1 থেকে একদম লাস্ট কতগুলো বুথ আছে আমি দেখিয়ে দিই। 261খানা বুথ আমার বুথে, আমার বিধানসভা হাবড়াতে 261খানা বুথ আছে। কোন বুথে কতগুলো ভোট কোন দল পেয়েছে সেটা এইখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে, দেখে নাও। আমার বুথ নম্বর হলো 10। আমি নিজের বুথ নম্বর 10 দেখে নিলাম। 10 নম্বর বুথে এই যে সিরিয়াল নম্বর অফ পোলিং স্টেশন, এইটা হলো তোমার বুথ নম্বর, অর্থাৎ তোমার পোলিং স্টেশন নম্বর। আমার 10 নবপল্লী। এই 10 নম্বরে আমি দেখে নিলাম 10 নম্বরে 4টে ভোট পেয়েছে একজন, 0 পেয়েছে একজন, 338 পেয়েছে যদুপ্রিয় মল্লিক, যিনি টিএমসির ক্যান্ডিডেট, 541 পেয়েছে দেবদাস মণ্ডল, বাকিরা 2টো পেয়েছে, কেউ 0 পেয়েছে, কেউ 1টা পেয়েছে, কেউ 1টা পেয়েছে। এইভাবে টোটাল ভোট পড়েছে কত, 902 ভোট পড়েছে, 902 ভোট পড়েছে। এবং টোটাল 906টা ভোট পড়েছিল, যার মধ্যে 4টে ভোট নোটায় পড়েছে। তাহলে আমি নিজের বুথের হিসাব আমি দেখে নিলাম যে আমার বুথে কোন দল কত ভোট পেয়েছে। তাহলে তুমি বন্ধুরা তোমার নিজের ফোন থেকে তুমি দেখে নিতে পারবে। আবার আমি ব্যাক করে দেখিয়ে দিই, প্রথম থেকে ব্যাক করে দেখিয়ে দিই। তুমি গুগলে চলে গেলে গুগলে সিইও ওয়েস্ট বেঙ্গলে চলে গেলে ক্লিক করলে তার উপর অ্যাসেম্বলি জেনারেল ইলেকশন 2026 এর উপর ক্লিক করলে ফর্ম 20, এই দেখো 3 নম্বর অপশানে লেখা আছে ফর্ম 20 উপর ক্লিক করলে চলে আসলো তোমার বিধানসভা। তুমি তোমার বিধানসভা খুঁজে বার করে নিলে, যে কোনো একটা বিধানসভা তুমি খুঁজে বার করে নিয়ে সেই বিধানসভার তুমি প্রত্যেকটা বুথের রেজাল্ট এইখানে দেখতে পাবে। তোমার বুথ নম্বরটা শুধু জানতে হবে এবং কোন দল কত ভোট পেয়েছে, টোটাল কত ভোট পড়েছে, সব তুমি এখানে জেনে যাবে। তাহলে একদম সহজেই তুমি তোমার বুথের রেজাল্ট তুমি জানতে পারছো, বা তুমি যেখানকার বাসিন্দা তোমার পাড়ার ভোটের কে কত ভোট পেয়েছে তুমি জানতে পারছো। অত্যন্ত সহজভাবে তুমি এই ভিডিওর মাধ্যমে জানতে পারছো। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে প্রত্যেকের নিজের বুথের রেজাল্ট দেখতে পায়। ব্যাস এটুকুই। আমার চ্যানেলটির পাশে থেকেও একটু লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ বন্ধুরা।